অনেক কাস্টমারের ফোন আসে, অনেক কাস্টমার বলেন যে দাদা ফ্রিজটা ঠান্ডা করছে না, আপনি গ্যাসটা সঙ্গে নিয়ে আসবেন। তো আপনাদেরকে বলছি একটা কথা মাথায় রাখবেন, ফ্রিজের কিন্তু কোনো সময়ের জন্য গ্যাস শেষ হয় না। ফ্রিজের গ্যাস আপনি যদি 10 বছর একটা ফ্রিজ চালাতে পারেন কি 15 বছর, ফ্রিজের গ্যাস কোনো দিনের জন্য শেষ হবে না। ফ্রিজের যদি কোনো পার্টের গ্যাস লিক থাকে তখনই কিন্তু গ্যাস ঢুকাতে হয়। কুলিং কয়েল অনেক সময়ের জন্য বেশি বরফ হয়ে গেলে অনেক কাস্টমার খুঁজে বরফ তুলতে গিয়ে লিক করে দেন, কিংবা কুলিং কয়েল যদি অটোমেটিক লিক হয়ে যায়, বা পেছনের যে কন্ডেন্সার, ফ্রিজের পেছনে যে জালি একটা থাকে না কালো কালারের, ওকে বলা হয় কন্ডেন্সার, ওই কন্ডেন্সার যদি লিক থাকে, ওটা তো লোহার হয়, জং ধরে যদি ওটা রাস্ট করে নষ্ট হয়ে যায়, কিংবা কম্প্রেসার, পেছনের যে কম্প্রেসারের মোটরটা, ওই মোটরটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, কিংবা চোক কুলিং কয়েল অয়েল অয়েল চোক থাকলে বা ক্যাপিলারি থাকলে, তখনই কিন্তু কুলিং কয়েলকে ফ্লাশ করে গ্যাস ঢুকানো হয়। কোনো কিছুতে লিক থাকলে, না হলে কিন্তু এমনিতেই কিন্তু কোনো দিনের জন্য গ্যাস শেষ হয় না। ফ্রিজ ঠান্ডা হচ্ছে না মানে যে শুধু গ্যাসের প্রবলেম, ওরকম কোনো ব্যাপার নেই। আরও অনেক রকমের স্পেয়ার পার্টস আছে যেগুলো খারাপ হলেও কিন্তু ফ্রিজ ঠান্ডা করে না। এ সকল ভুল ধারণা থেকে দূরে থাকুন, সতর্ক থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন প্লিজ।